এখন চলেন দেখি এই সমস্যার সমাধানগুলো আমাদের কি হইতে পারে। ১ম এ একটা জিনিস বলি, সবাই এক কথাই বলতেছে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে। এতে যে বাংলাদেশের একদম হাত পা ছড়াছড়ি করে কান্নাকাটি অবস্থা এইরকমটা একদমই না। বাংলাদেশ খুব সিস্টেমেটিক্যালি ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের পরবর্তী প্রভাবটা মোকাবেলা করতে পারবে। রয়টার্স এর রেফারেন্স দিয়ে বলতেছি, বিজিএমই এর সাবেক প্রেসিডেন্ট রুবানা হক বলতেছেন এইটার প্রভাব হয়তো খুব বেশি হবে না। তৈরি পোশাক শিল্প খাত, যেটা কিনা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের জায়গা, বাংলাদেশ এখানে সবসময় ডিরেক্ট শিপিং কে প্রায়োরিটাইজ করছে। মানে ট্রান্সশিপমেন্টের তুলনায় ডিরেক্ট শিপিংটা বেশি হইছে। এই কারণেই এই ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাবটা হয়তো খুব মারাত্মকভাবে পড়বে না। একটা বড় স্বস্তির নিঃশ্বাস আমাদের জন্য হইতে পারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। এইখানে ৩টা কারণ আছে। নাম্বার 1, এখন যে টার্মিনাল 1 আর টার্মিনাল 2 আছে, আপনারা যারা ঢাকা বিমানবন্দরে গেছেন তারা সিওর এই ২ টা টার্মিনাল আপনারা দেখছেন। এইগুলার কার্গো হ্যান্ডেল করার যে বার্ষিক সক্ষমতা এটা হচ্ছে প্রায় ২ লক্ষ টন। যখন টার্মিনাল 3 ওপেন করা হবে তখন এই ২ লক্ষ টনের সাথে আরো এক্সট্রা ৩ লক্ষ টন ক্ষমতা যুক্ত হবে। মানে বছরে প্রায় টোটাল ৫ লক্ষ টন কার্গো হ্যান্ডেল করার সক্ষমতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেরই থাকবে শুধু। আরো তো বিমানবন্দর আছে বাংলাদেশে, একটু পরে কথা বলতেছি এগুলা নিয়ে। বুঝেন টার্মিনাল 3 চালু হইলে কত বড় একটা সুযোগ বাংলাদেশের সামনে আসবে। দ্বিতীয় কারণ হইতেছে এই টার্মিনাল 3 তে খুবই অ্যাডভান্সড লেভেলের কোল্ড স্টোরেজ সলিউশন আছে। আমরা যে বাংলায় হিমাগার বলি, যেই সব পণ্য পইচা যায়, খাবার-দাবার জাতীয় জিনিস, ওইগুলাকে একটা বেশি সময় সংরক্ষণ করার জন্য বড় একটা কোল্ড স্টোরেজ দরকার হয়। মনে করেন আপনার বাসাবাড়ির সমান এত্ত বড় একটা ফ্রিজ। টার্মিনাল 3 তে ৩ ক্যাটেগরির এই ফ্যাসিলিটি থাকবে, যেটার জায়গা প্রায় ৩৯৬.15 স্কয়ার মিটার আর ক্যাপাসিটি প্রায় ৪,০০০ টন। মনে করেন একদম ফ্রেশ ফল পাঠাইতে চাই। ডক্টর ইউনূস তো আম, কাঁঠাল এইগুলা পাঠাইতে চাইছেন চায়নাতে। মনে করেন আমি সবজি রপ্তানি করব, সি ফুড গুলা রপ্তানি করব, চিংড়ির মতন জিনিস। তখন এই যে এত বড় কোল্ড স্টোরেজ এইগুলা আমার কাজে লাগবে খুব। ৩ নাম্বার কারণ, যেটা অনেক বড় একটা কারণ, টার্মিনাল 3 এর কার্গো কমপ্লেক্সটা হবে ফুললি অটোমেটেড। মানে মালপত্র স্ক্যান করা, সর্টিং করা, এগুলা ট্র্যাক করা, কোনটা কোন বিমানের মধ্যে যাইতেছে, এই সব কিছু ডিজিটাল হয়ে যাবে। একটার পর একটা কাজ অটোমেটিক্যালি সম্পন্ন হইতে থাকবে। এর মাধ্যমে মাল পাঠানোতে সময় যেটা লাগে সেটাও কমবে। সাথে যারা পাঠাইতেছে ওরা খুব শান্তি মতন এই মালটা যে ওই জায়গায় পৌঁছাবে এই ব্যাপারে খুব নিশ্চিন্ত থাকবে। যে থার্ড টার্মিনালটা করা হচ্ছে এখানে যাতে এই লজিস্টিক্যাল সাপোর্টটা থাকে, যাতে আমাদের আর কলকাতায় না যেতে হয়। আপনারা জানেন আমাদের থার্ড টার্মিনাল অচিরে হয়তো এটা চালু হয়ে যাবে, তখন এই ধরনের আর কনস্ট্রেন্ট আমাদের থাকবে না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3 কিন্তু আংশিকভাবে উদ্বোধন করা হয়েছিল ২০২৩ সালের অক্টোবরের ৭ তারিখ। এখনো এটা শেষ হওয়ার কিছু কাজ বাকি আছে। আশা করা হইতেছে এই বছর অর্থাৎ ২০২৫ এর শেষ নাগাদ হয়তো টার্মিনাল 3 খুইলা দেওয়া হবে এন্ড এইটা পুরো দমে কাজ করবে। এইটা গেল ঢাকার বিমানবন্দরের কথা। এখন চলেন যাই সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আগামী ২৭শে এপ্রিল গার্মেন্টস পণ্য নিয়ে এই বিমানবন্দর থেকেই অর্থাৎ সিলেট থেকে স্পেনে যাবে একটা ফ্লাইট, যেখানে থাকবে ৭ টন পণ্য। মানে এইটা যাইতেছে ইউরোপে। খেয়াল করেন এই ফ্লাইটটা যাইতেছে ইউরোপে, মানে ইউরোপ বাউন্ড একটা ফ্লাইট। এইটার আগে আমাদের দেশে এই যে কার্গো মালামাল পাঠানো, বিমানে করে মাল পাঠানো, এই সার্ভিসটা শুধুমাত্র ঢাকার বিমানবন্দরেই অ্যাভেলেবল ছিল। এখন এই যে সিলেটের বিমানবন্দরের মতন আমরা যদি অন্যান্য বিমানবন্দরগুলাকেও কার্গো পাঠানোর কাজে সক্ষম করে তুলতে পারি, এইটা বাংলাদেশকে অনেক দিক থেকে হেল্প করবে। এই ফ্যাসিলিটি গুলার সক্ষমতা বাড়াইতে পারলে বাংলাদেশকে আর ভারতের দিকে মুখাপেক্ষী থাকতে হবেই না। এখন তো আর মুখাপেক্ষী থাকার প্রশ্ন নাই, ভারত তো বাতিলই করে দিছে। যেটা হয় আপনাকে ধরেন তুইলা যদি পানির মধ্যে ফেলাই দেওয়া হয় আপনি তাহলে ঠিকই সাঁতার কাটা শিখবেন। বাংলাদেশ এখন সেই পানির মধ্যে সাঁতার কাটাটা শিখতেছে। আর এই কারণেই রপ্তানি সংশ্লিষ্ট অনেকেই বলতেছেন ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিল করাটা বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি বা সুযোগ। এন্ড এইটা প্রমাণ করা, এইটা বোঝানোই আজকের এই পুরা ভিডিওর মেইন উদ্দেশ্য ছিল। যদি সামারি করি, বাংলাদেশের ভয় পাওয়ার কোনো কারণ নাই। খুব বড় আহামরি কোনো ক্ষতি হয়ে যাইতেছে না ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করছে দেইখা। বরং আমরা এই ক্ষেত্রে আমাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর একটা খুব বড় সুযোগ পাইলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনার যদি চ্যানেলের কনটেন্ট গুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।